এই নামাজ আল্লাহ তাআলা বিভিন্ন আহকামাতগুলো আমাদের উপর খরচ করার সময় জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে পাঠিয়েছেন। জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে ওহী পাঠিয়েছেন রসুলের কাছে। জিবরিল রসুলকে জানিয়ে দিয়েছেন, রসুল ইসলাম মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। এভাবেই আহকামাতগুলা আমাদের উপর ফরজ হয়েছে। কিন্তু একটা আমল, একটা ফরজ এমন আছে যেই ফরজটাকে আল্লাহ তাআলা আমাদের উপর জরুরি করে দেওয়ার জন্য জিবরিলকে পাঠান নাই। স্বয়ং এই নামাজ নামের এই ফরজটাকে আমাদের উপর আবশ্যক করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে আরশে নিয়ে গেছে। মুহতারাম হাজরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে তিনি আল্লাহর দরবারে চলে গেলেন, আরশের মধ্যে চলে গেলেন। মেরাজের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হওয়ার পর দুনিয়ার জমিনে যখন ফিরে আসবেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দেন। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দেন। কিন্তু হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে বারবার নিবেদন করেন, ইয়া রাব্বাল আলামিন, আমার উম্মত বড়ই দুর্বল, 50 ওয়াক্ত নামাজ তাদের পক্ষে পড়া অসম্ভব। আল্লাহর কাছে দরখাস্ত পেশ করেছেন। আস্তে আস্তে কমতে কমতে এই 5 ওয়াক্ত নামাজে চলে আসছে। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আসবেন, তখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দেন, ওয়াহিয়া খামসুন। আল্লাহ তাআলা বলেন, ও নবী, তোমাকে যে 5 ওয়াক্ত নামাজ দেয়া হয়েছে, তোমার উম্মতেরা যদি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। এই জন্য মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর নামাজকে ফরজ করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকুতে চলে যাও। এইখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। নামাজ পড়তে বলা হয় না, আল্লাহ বলেছেন যে নামাজ কায়েম করো। নামাজ কায়েমের অর্থ এরকম, আপনি শুধু নামাজ একা পড়লে নামাজ কায়েম করা হয়ে যাবে না। শুধু আপনি মসজিদে ইবাদত করলেন, আপনার অন্য ছেলে, আপনার বাবা, আপনার স্ত্রী, আপনার ভাই বোন, ওরা যদি নামাজ না পড়ে, এখানে নামাজের পরিপূর্ণ হক আদায় হবে না। কারণ আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজকে কায়েম করুন, নামাজকে পড়তে বলা হয় নাই। দ্যাট মিনস আপনি নিজে নামাজ পড়বেন, অন্য ভাইকে নামাজের জন্য দাওয়াত দিবেন, নিজে নামাজ পড়বেন, নামাজকে আবার কায়েমও করবেন। আপনি মসজিদে আসার সময় আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে মসজিদে নিয়ে আসবেন। এটাই হলো আকিমুস সালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এই নামাজের ফরজিয়ত বর্ণনা করে দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা রুকুতে চলে যাও। এই নামাজ যে আমাদের উপর ফরজ করেছেন আল্লাহ, এই নামাজ ফরজ করার সময় আল্লাহ তাআলা একটা সময় বেঁধে দিয়েছেন। আল্লাহ তাআলা সময় কিভাবে বেঁধে দিয়েছেন? আল্লাহ বলেছেন যে তোমাদের উপর সময় সাপেক্ষে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নামাজকে ফরজ করেছে। অতএব একটা সময় আসার পূর্বে ওই সময়ে নামাজ আদায় করা যাবে না, আবার ওই সময়টা চলে যাওয়ার পরে নামাজকে আটকায় রাখা যাবে না, চলে যাওয়ার জন্য আটকায় রাখা যাবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেন, নির্দিষ্ট সময়ের উপর নির্ধারণ করেই তোমাদের উপর নামাজকে ফরজ করা হয়েছে, আবশ্যক করা হয়েছে। অতএব ফজরের সময়ে তোমরা ফজরের নামাজ আদায় করবা, জোহরের সময়ে জোহরের নামাজ, আসরের সময়ে আসরের নামাজ। আসরের নামাজ মাগরিবের সময় পড়া যাবে না, মাগরিবের নামাজ আসরের সময় পড়া যাবে না।
আল্লাহ তাআলা সময়ের সাথে নামাজকে ফরজ করে দিয়েছেন। অতএব ও মুসলমান, নামাজকে বিলম্ব করা যাবে না, জামাতের সহিত নামাজ আদায় করতে হবে, সময় অনুযায়ী নামাজ আদায় করতে হবে, কাজা করা যাবে না। এটা আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ বলেছেন কিতাবাম মাওকুতা, যে তোমাদেরকে সময়ের উপর নির্ধারণ করে তোমাদেরকে নামাজ ফরজ করা হয়েছে। মুহতারাম হাজরিন, বলছিলাম নামাজের কথা। এই নামাজের গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন খুব বেশি গুরুত্ব দিয়েছেন। কিভাবে গুরুত্ব দিয়েছেন একটু খেয়াল করেন। আল্লাহ তাআলা আমরা মুমিন হওয়ার জন্য সর্বপ্রথম যে শর্তটা আছে তার নাম ঈমান। না, ঈমান না থাকলে কেউ মুসলমান হইতে পারবে না। আল্লাহ তাআলা এই নামাজকে গুরুত্ব দিতে দিতে আল্লাহ তাআলা এই নামাজকে ঈমান নামে সাব্যস্ত করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা কানা আল্লাহু লিয়ুদিয়া ঈমানাকুম, আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে নষ্ট করবেন না। ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের উপর খুব বেশি দয়াবান, খুব বেশি মমতা। আয়াতের প্রেক্ষাপট যদি আমরা বর্ণনা করতে যাই, তাইলে এখানে ঈমান শব্দের অর্থ আমরা বুঝতে পারব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের পরে প্রায় 16 মাস মতো বাইতুল মাকদিসের দিকে হয়ে নামাজ পড়েছেন। এরপরে 16 মাসের পরে 16 এবং 17 মাসের মাঝামাঝি আল্লাহ তাআলার হুকুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে নামাজ পড়া শুরু করলেন। এখন কাবার দিকে যখন নামাজ পড়ার হুকুম দিলেন, সাহাবায়ে ইকরামরা মনে মনে একটু কষ্ট পেলেন। কিভাবে কষ্ট পেলেন? যে আমরা 16 মাস পর্যন্ত নামাজ পড়লাম, আমাদের নামাজগুলো কবুল হয়েছে কিনা, এই ভেবে তারা মন ক্ষুণ্ণ করলেন। তখন আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করে বলেছেন, ওয়া মা কানা আল্লাহু লিয়ুদিয়া ঈমানাকুম, আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে নষ্ট করবেন না, তথা আল্লাহ তাআলা তোমরা যে নামাজ আদায় করেছো সেই নামাজগুলোকে নষ্ট করবেন না। বুঝাতে চাচ্ছিলাম এটাই। আল্লাহ তাআলা এখানে ঈমান বলে নামাজকে উদ্দেশ্য করেছেন। নামাজের মর্যাদা কতটুকু বেশি হলে আল্লাহ তাআলা নামাজকে ঈমান নিয়ে উদ্দেশ্য করেন। মুহতারাম হাজরিন, পাশাপাশি এই ঈমান, এই নামাজকে ঈমান ও ইসলামের নিদর্শন হিসেবে আল্লাহ তাআলা পেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। রাসূল বলেন যে একজন মুসলমান এবং কুফর এবং শিরকের মাঝে পার্থক্য কি জানেন? নামাজ বাদ দেওয়া। কোনো মুসলমান যদি নামাজ বাদ দেয়, ওই মুসলমান আর কুফর শিরকের মাঝে কোনো পার্থক্য থাকে না। যদি কোনো মুসলমান নামাজ আদায় করে, তার মানে হলো সে একজন পরিপূর্ণ মুমিন। আর যদি সে নামাজ আদায় না করে, সে ওই মুসলমান আর কাফেরের মাঝে কোনো পার্থক্য থাকে না। এর চেয়ে ভয়ঙ্কর কথা কি হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে যেন কাফের হয়ে গেল। নাউজুবিল্লাহ বলবেন। ইচ্ছাকৃতভাবে আমরা অনেক সময় এই নামাজটাকে আমরা অবহেলা করি, ইচ্ছে করেই নামাজ পড়ি না। মুসলমান, এই কাজটা করা যাবে না। আল্লাহ তাআলা আপনাকে প্রতিদিন 24 ঘন্টা করে সময় দিচ্ছেন। এক ওয়াক্ত নামাজ আদায় করতে আপনাকে 10 মিনিট সময় ব্যয় করতে হবে, তো 5 ওয়াক্ত নামাজের জন্য আপনাকে ম্যাক্সিমাম 1 ঘন্টা সময় ব্যয় করতে হবে। এই আল্লাহর দেয়া সময়ের মধ্য থেকে 24 ঘন্টা থেকে 1টা ঘন্টা আল্লাহর জন্য দিতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, বলছিলাম এই নামাজকে আল্লাহ তাআলা ইসলাম এবং এই যে ইসলামের নিদর্শন হিসেবে আল্লাহ তাআলা পেশ করেছেন। পাশাপাশি এই নামাজকে আল্লাহ তাআলা দ্বীনের স্তম্ভ হিসেবে পেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন, আমার রাসূল বলেন ইসলামের ভিত্তি 5টি, ইসলাম 5টি স্তম্ভের উপর ভিত্তি করে। 1 নম্বর শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনে আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এবং এই সাক্ষ্য দেয়া ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই যে আল্লাহর উপর ঈমান, রাসূলের উপর ঈমান, এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়া সাওমি রমাদান, এবং রমজানের রোজা রাখা, ওয়াল হজ মান ইসতাতা ইলাইহি সাবিলা,
এবং হজ আদায় করা যে সামর্থ্য রাখে। দেখেন 5টা কুলির মধ্যে আল্লাহ তাআলা নামাজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দ্বিতীয় স্থানে রেখেছেন। সেই হিসেবে এই নামাজের গুরুত্ব আমরা বুঝতে পারি। পাশাপাশি এক সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার আসলেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? কি বললেন? কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আস-সালাতু আলা ওয়াক্তিহা, রাসূল বলেন সময় মতো নামাজ আদায় করা। সময় মতো নামাজ আদায় করা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল। এরপরে সাহাবী জিজ্ঞেস করলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর কোন আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয়? ক্বালা নবী আলাইহিস সালাম বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সদ্ব্যবহার করা, মা বাবার প্রতি সদ্ব্যবহার করা, মা বাবাকে কোনোভাবে কষ্ট না দেয়া। সাহাবী এরপর আবার জিজ্ঞেস করলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি? তখন রাসূল বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় জিহাদ করা এটি এরপরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। পাশাপাশি আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন, তোমাদের সন্তানরা যখন 7 বছরে উপনীত হয় তখন তোমরা তোমাদের বাচ্চাদেরকে নামাজের প্র্যাকটিস করাও। রাসূল বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। রাসূল বলেন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছরে উপনীত হয় তখন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের হুকুম দাও। ওয়াদরিবু আলাইহা ওয়া হুম আবনাউ 10। রাসূল বলেন, যখন তাদের বয়স 10 বছরে উপনীত হয় তখন যদি তারা নামাজ বাদ দিয়ে দেয় তখন তাদেরকে নামাজের জন্য শাস্তি দাও, নামাজের জন্য শাস্তি দাও। দেখেন এই নামাজের ব্যাপারে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্ব দিয়েছেন, যে 7 বছর থেকে তোমরা তাদেরকে প্র্যাকটিস করাও যে নামাজের। যখন 10 বছরে উপনীত হবে এরপরে যদি নামাজ বাদ দিয়ে দেয় তখন আস্তে আস্তে তাদেরকে শাস্তি করো, যাতে করে তারা নামাজের ব্যাপারে আরও যত্নশীল হয়। এরপরে রাসূল বলেন, ওয়াফারিকু বাইনা মাদাজিহিম, এবং তাদের বিছানার মধ্যে আলোক করে দাও। যে সন্তান, ছেলে মেয়ে, ভাই বোনদের বিছানার মধ্যে আলোক করে দাও 10 বছর বয়সে। ইসলাম এগুলো আমাদেরকে শিখায়। মুহতারাম হাজিরিন, বলছিলাম এই ইসলাম নামাজকে খুব বেশি গুরুত্ব দিয়েছেন। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করবেন, শেষ বয়সে যখন আসলেন, অনেকটা মুমূর্ষ অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুমূর্ষ অবস্থায় চলে আসলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলেন, ও আয়েশা, আমাকে ওযু করাই দাও, আমাকে নামাজে দাঁড় করাই দাও। দেখেন একটা মানুষ যখন মরে যায় তখন তার, আমাদের সমাজে যারা মরে যায় তাদের অন্য কোনো কিছুর খেয়াল থাকে না। রাসূল এই সময় বলতেছেন, আয়েশা আমাকে ওযু করাই দাও, আমাকে নামাজে দাঁড় করাই দাও। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করে গেছেন, যে শেষবারের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওসিয়তটা করেছেন সেটা হলো as-সালাত ওয়াস-সালাত, যে তোমরা বেশি বেশি নামাজ আদায় করো, নামাজের ব্যাপারে গাফল হইও না। মুহতারাম হাজিরিন, অতএব যতক্ষণ হুঁশ থাকবে ততক্ষণেই নামাজ আদায় করতে হবে, যতক্ষণ হুঁশ থাকবে ততক্ষণ নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা অন্যান্য যে ইবাদতগুলো দিয়েছেন, যেমন আমাদেরকে রোজা রাখতে বলা হয়েছে, রোজার ব্যাপারে সুযোগ কি? আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, কঠিন অসুস্থ হয়ে পড়লে আপনি রোজা না রেখে রোজাটা পরে রাখার সুযোগ আছে না? কিন্তু নামাজের ব্যাপারে এরকম সুযোগ দেওয়া হয়নি। নামাজের ব্যাপারে শিথিল করা হয়েছে, কিন্তু বাদ দেওয়ার, ছেড়ে দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। রাসূল বলেন, আল্লাহ তাআলাও বলেছেন কোরআনের মধ্যে, যে তোমরা যখন দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম হবে না তখন তোমরা বসে বসে নামাজ পড়ো, যখন বসে নামাজ পড়তে সক্ষম হবে না তখন তোমরা শুয়ে শুয়ে নামাজ পড়ো, যখন তোমরা গাড়িতে থাকবা তখন গাড়িতে বসে বসে নামাজ পড়ো। অতএব নামাজের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা একদমই শিথিল করেন নাই, ছাড় দেন নাই, শিথিল করেছেন, ছাড় দেন নাই। এটা বলেন নাই যে নামাজ পড়তে হবে না, এটা বলেন নাই যে নামাজ বাদ দেওয়া যাবে। বলেছেন যে তুমি যে মতো অবস্থায় আছো সে মতো অবস্থায় নামাজ পড়ো, কারণ এই নামাজের মাধ্যমেই আল্লাহ তাআলার সহযোগিতা পাওয়া যায়। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও নামাজ এবং সবরের মাধ্যমে। সাহায্য চাওয়ার উপায় কয়টা? 2টা।
এক নাম্বার নামাজ, আর এক নাম্বার সবর। দেখেন, যখন আপনি মুসিবতে পড়ে যাবেন, মুসিবতে যখন পড়ে যাবেন, দুনিয়ার কেউ যদি আপনার সহায় না হয়, আপনি প্র্যাকটিস করে দেখেন একবার, দুনিয়ার কারো কাছে আপনি যাওয়া লাগবে না, আপনি মসজিদে চলে আসেন, 2 রাকাত নামাজ আদায় করেন, আল্লাহর দরবারে একটু কান্নাকাটি করেন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। এবং সবর করেন। আর সবর মিফতাহুল ফরজ। সবর হলো সফলতার চাবিকাঠি, উন্মুক্ততার চাবিকাঠি। সেই হিসাবে সবর করবেন এবং নামাজ পড়বেন। এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার মুসিবতকে দূর করে দিবেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, বলছিলাম এই নামাজের গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। রাসূল বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যেই জিনিসের হিসাব হবে তার নাম হলো নামাজ। কিয়ামতের দিন যাকাতের হিসাব হবে না, সর্বপ্রথম রোজার হিসাব হবে না, সর্বপ্রথম ডাকাতের হিসাব হবে না, সর্বপ্রথম চুরির হিসাব হবে না, সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাব হওয়ার পরে যার নামাজের হিসাব ঠিকঠাক থাকবে, অন্যান্য হিসাবগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আর নামাজের হিসাবের মধ্যে যে পেঁচে পড়ে যাবে, তার আর অন্য কোনো রেহাই নেই। মুহতারাম হাজিরিন, এই জন্য নামাজের প্রতি বেশি যত্নশীল হওয়া, এবং নামাজের প্রতি খুব বেশি যত্নশীল এই জন্যই হবেন, নামাজ না পড়ার ভয়াবহতা অনেক বেশি। আল্লাহ তাআলা যারা নামাজ পড়ে না তাদের উপর অভিশাপ দিয়ে